তৃণমূল এখন জীবন্ত জীবাশ্ম। সিপিএম যেমন চলে গেছে, টিএমসিও এখান থেকে চলে যাবে। জনগণ টিএমসির অত্যাচার আর সহ্য করতে পারছে না, তো জেহাদিদের হাতে উনি রাজ্যটাকে সঁপে দিয়েছেন। সিপিএমকে বিরোধী আসনে যদি বসতে হয় তাহলে বিজেপিকে এবার সমর্থন করতে হবে। যুব সমাজকেও ভাবতে হবে যে তারা পরিযায়ী শ্রমিক বা পরিযায়ী লেবার হিসেবে কাজ করতে যাবে, না পশ্চিমবঙ্গে থেকে সে চাকরির সন্ধান পাবে, চাকরির সুযোগ পাবে। পানিহাটিতে আমরা 100% শিওর যে পানিহাটির মানুষ আমাদের অভয়ার মাকে জিতিয়ে আনবেই। দেখুন, শুধু কেএনএসডি নয়, গোটা পশ্চিমবঙ্গ জুড়েই হাওয়া বদল হতে চলেছে। এটা আমাদের মাননীয় রাজ্য সভাপতি বলেছেন, তৃণমূল এখন জীবন্ত জীবাশ্ম। সত্যিই জীবন্ত জীবাশ্মে পরিণত হয়েছে। তৃণমূলের এই করুণ পরিণতি দেখবেন, একটা বডি ল্যাঙ্গুয়েজ দেখলে বোঝা যায় যে সেই ছেলেটা কি পরীক্ষা দিয়ে বেরিয়ে এসেছে পরীক্ষা হল থেকে, তার মুখ চোখ দেখলেই বোঝা যায়। আমি আপনাদেরকে দেখার অনুরোধ করব মাননীয়ার মুখটা, মাননীয়ার ভাষা, যে ধরনের কদর্য ভাষা উনি বলছেন, সেই কদর্য ভাষা একজন রাজনীতিবিদ, কেন্দ্রীয় রাজনীতিবিদ, মানে রাষ্ট্রীয় রাজনীতিবিদ সম্পর্কে বলা যায়, এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, এটা কল্পনা করা যায় না। তো উনি খুব ফ্রাস্ট্রেশনে ভুগছেন, আর ফ্রাস্ট্রেশনে ভুগতে ভুগতেই উনি এই ভাষাগুলো ব্যবহার করছেন। আর পশ্চিমবঙ্গের সাথে সাথে পশ্চিমবঙ্গের যে রঙে রাঙিয়ে নিয়ে গোটা পশ্চিমবঙ্গবাসী গা ভাসিয়েছে, আমাদের কলকাতা উত্তর শহরতলি জেলার যে 7টা বিধানসভা আছে, সেই 7টা বিধানসভার নাগরিকগণও সেই রঙেই, গেরুয়া রঙেই রাঙিয়ে গা ভাসিয়ে দিয়েছে। ধরুন, গড় বলে কিছু বিষয় নেই, কারণ 34 বছরের গড় ছিল এটা বামফ্রন্টে, সেই গড়ও ভেঙে গেছে। ইতিহাস সাক্ষী আছে, ইতিহাসের পাতায় দেখেছেন কত মুঘল রাজ এসেছে, তারাও চলে গেছে। তো সেই যে যতই ঔদ্ধত্যপূর্ণ হোক, সিপিএম যেমন চলে গেছে, টিএমসিও এখান থেকে চলে যাবে। এখানে কংগ্রেসও রাজ করেছে, তো তারাও চলে গেছে, তো টিএমসিও চলে যাবে এখান থেকে। এবছরই যাবে 2026-এ, এবং জনগণ টিএমসির অত্যাচার আর সহ্য করতে পারছে না। কারণ যেভাবে মাননীয়া একটা মহিলা নারী হিসাবে থেকে নারী সুরক্ষা দিতে পারছেন না, মাননীয়া এখানে নারীদের বলছেন 8টার পর বেরোবেন না, মাননীয়া আপনাদের সংবাদ মাধ্যমের নারী সাংবাদিককে বলছে যে কেন মবের মধ্যে গিয়েছেন, ওরা শুক্রবার তো একটু জমায়েত টমায়েত হয়। এই যে আচরণ, পুরো জেহাদিদের হাতে উনি রাজ্যটাকে সঁপে দিয়েছেন। অঙ্ক এটাই, আমি যারা বামপন্থী ভাইয়েরা আছে, বামপন্থী ভাইদের কাছে আমরা আবেদন করব, দেখুন আপনারা দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন, তারপরে 15 বছর হলো এখানে টিএমসি শাসন ব্যবস্থায় এসেছে। তো সেই টিএমসি শাসন ব্যবস্থা যদি থাকে পশ্চিমবঙ্গ বর্তমান সময়ে, তাহলে কিন্তু আপনারা আসতে পারবেন না। কারণ টিএমসি ক্ষমতায় যদি থাকে তাহলে বিজেপি বিরোধী দলই থাকবে, আর যদি বিরোধী সরকারে আসে, বিজেপি যদি বিরোধী দল হিসাবে না থেকে সরকারে আসে, তাহলে বিজেপি সরকারে এলে আপনারা বিরোধিতার জায়গাটা পাবেন। পরবর্তী ক্ষেত্রে আপনারাও স্বপ্ন দেখতে পারেন তখন। কিন্তু এখন আপনারা যে দুঃস্বপ্ন দেখছেন, সেই দুঃস্বপ্ন দেখা ছেড়ে আপনারা বাম থেকে রামের দিকে সমর্থন, যেভাবে এর আগেও করেছেন, আবারও বলবো রামের দিকে আপনারা সমর্থন করুন। এবং পশ্চিমবঙ্গে যে জাতীয়তাবাদী সরকার, পশ্চিমবঙ্গে যে সনাতনীদের রক্ষার সরকার, পশ্চিমবঙ্গে যে হিন্দুদের রক্ষার সরকার, সেই রক্ষা সরকারকে এখানে প্রতিষ্ঠিত করুন, যেটা ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে গঠিত হবে। সিপিএমের তো কিছু একটা ভোট আছে, আমরা দেখেছি দমদম এলাকাতে মাননীয় শিলভদ্রদা দাঁড়িয়েছিলেন, যে ভোট পেয়েছিলেন আর যে ভোটে হেরেছেন তার থেকে বেশি ভোট সিপিএম পেয়েছে। তো স্বাভাবিকভাবেই যে মানুষগুলো সেদিন সুজন চক্রবর্তীকে ভোট দিয়েছিলেন, তো সেই সুজন চক্রবর্তীকে ভোট দিয়ে যে ভুলটা হয়েছিল, শিলভদ্র দত্ত জিততে পারেননি, সেই ভুলটা এবার আর ওনারা করবেন না। কারণ এবার লড়াইটা কিন্তু ওনাদেরও মরণ বাঁচন লড়াই, ওনাদেরও অস্তিত্বের লড়াই। যদি ওনারা সেই জায়গা না পান, পরবর্তী ক্ষেত্রে কিন্তু ওনাদের টিকে থাকার দায় হয়ে যাবে গোটা পশ্চিমবঙ্গে। কারণ পশ্চিমবঙ্গে সিপিএম বলে আর কোনো অস্তিত্ব থাকবে না। কারণ বিরোধী দল হিসেবে যদি সেভাবে থাকে, তাহলে ভারতীয় জনতা পার্টি, যদি বামপন্থীরাও আমাদের ভারতীয় জনতা পার্টির যে প্রার্থী আছে তাদেরকে সমর্থন করেন এবং জিতিয়ে না আনেন, তাহলে কিন্তু তাদের ক্ষেত্রেও একটু অসুবিধা হয়। মানে সিপিএমকে বিরোধী আসনে
যদি বসতে হয় তাহলে তাহলে বিজেপিকে এবার সমর্থন করতে হবে। এটা আমার সিপিএম এর ভাই বন্ধুদের কাছে আবেদন। কংগ্রেস কংগ্রেসে যারা আছে, যারা বিক্ষুব্ধ কংগ্রেস আছে, যারা বিভিন্নভাবে কংগ্রেস যে পুরো ভারতবর্ষ জুড়ে যে একটা পরিস্থিতি তৈরি করেছে, আর কংগ্রেস ভেঙেই তো টিএমসি তৈরি হয়েছে। কংগ্রেসের ভাইয়েরা জানেন, যারা অলরেডি কংগ্রেস করছেন তারা জানেন যে তাদের দলকে ভেঙেই টিএমসি তৈরি হয়েছে। আর তাদের দলকে ভেঙে যে টিএমসি তৈরি হয়েছে, তারা তাকে সমর্থন করবেন না নতুন কিছু ভাবনায় ভাববেন যাতে আবার পুনরুজ্জীবিত হতে পারেন পশ্চিমবঙ্গের রাজনৈতিক আঙ্গিনায়। ভোটের প্রচারে ডেভেলপমেন্ট ইস্যু আছে, মহিলা সুরক্ষা আছে, আমাদের যুব ভাইদের চাকরির সুরক্ষা আছে, যুব ভাইরা যাতে পরিযায়ী শ্রমিক না হয় সেটা দেখার বিষয় আছে। এবং এখানে যে ছাত্রছাত্রীদের ওপরে যেভাবে আক্রমণ হচ্ছে, ছাত্রীদের ওপরে বিশেষ করে কসবা ল কলেজের ঘটনা দেখেছেন, দুর্গাপুরে দেখেছেন, সেই ঘটনাগুলো থেকে যদি মুক্ত থাকতে হয় তাহলে কিন্তু যুব সমাজকেও ভাবতে হবে। আর এই যুব সমাজকেও ভাবতে হবে যে তারা পরিযায়ী শ্রমিক বা পরিযায়ী লেবার হিসেবে কাজ করতে যাবে, না পশ্চিমবঙ্গে থেকে সে চাকরির সন্ধান পাবে, চাকরির সুযোগ পাবে এবং মাসের শেষে একটা যে মাইনে বা যেটা আমরা বলি সেটা মায়ের হাতে গিয়ে বা তুলে দেবে এবং মায়ের হাসি ফোটাবে, সেটার দিকে তাদেরকে চিন্তা করতে হবে। পানিহাটির অবস্থা, পানিহাটির মানুষ একদম যে অভয়ার মা প্রচারে বেরিয়েছেন তখন আপনারাও দেখেছেন পানিহাটির মানুষ কিভাবে আর্তনাদ করছে অভয়ার মাকে জড়িয়ে, যে এই মেয়ের বিচার চাই, আমরা আমাদের মেয়ের বিচার চাই, আমাদের বোনের বিচার চাই। এই যে আর্তনাদ, এই আর্তনাদ কিন্তু টিএমসির কানে পৌঁছে গেছে, যে কারণে ওরা একটা ভুল বার্তা দিতে চাইছে। কিন্তু পানিহাটিতে আমরা 100% শিওর যে পানিহাটির মানুষ আমাদের অভয়ার মাকে জিতিয়ে আনবেই। সব জায়গাতেই সিপিএমের যে কথা আছে, আমি আজকে প্রচারে বেরিয়েছিলাম, কোর কমিটি একদম সিপিএম, কোর সিপিএম করে, ভদ্রলোক শিক্ষকতা করেন। আমরা প্রচারে বেরিয়েছি, উনি এসেছেন, আমি আশ্চর্য গেলাম, এসে মায়ের পায়ে হাত দিয়ে বললেন আমরা আপনাকে মা বলব। মা, আমি শিক্ষকতা করি এবং আমি বামপন্থী ঘরানার লোক এবং কোর বামপন্থী করি, তো আমি কিন্তু কোনো ক্রমেই এবারের ভোটটা বৃথা যেতে দেবো না, এবারের ভোট আমি আপনাকেই দেবো, আমিও রাজ্যে গেছি। তো এই যে বার্তা মানুষের, এই বার্তাটা কিন্তু বুঝতে হবে যে কী চাইছে পানিহাটির মানুষ। এবং পানিহাটির মানুষ নিশ্চিতভাবে আমাদের অভয়া দিদির মা যিনি দাঁড়িয়েছেন, অভয়ার মা যিনি দাঁড়িয়েছেন রত্না দেবনাথ, উনি জিতবেন জিতবেন জিতবেন। অবশ্যই ভোটের মার্জিনের ফারাক হবেই, পুরো 20 থেকে 25,000 ভোটে আমরা জিতব। সিপিএমের সহযোগিতা নিয়ে আমরা দুর্গ জয় করব, সিপিএমের সহযোগিতা নিয়ে। অবশ্যই ভোটটা তো সিপিএমের যারা আছেন তাদেরকে আমরা আবেদন করছি, অভয়ার মায়ের বিচার যে চাওয়ার জন্য উনি নেমেছেন, অভয়ার বিচারের জন্য যে উনি নেমেছেন, সেই বিচার গণদেবতাই করতে পারে, সেই গণদেবতার কাছেই আমরা যাচ্ছি। তারা হতে পারেন বামপন্থী, তারা হতে পারেন বিক্ষুব্ধ টিএমসি, তারা হতে পারেন কংগ্রেস, তো তাদের কাছেও আমরা আবেদন রাখছি, অভয়ার বিচার আমরা গণতন্ত্রের মাধ্যমেই করতে চাইছি। 7টা সিট আসবে, 7টা সিট পাবো, এটা আমরা একদম ক্রিকেটীয় ভাষা 6 বলে ছক্কা। 6 বলে ছক্কা, আমাদের সাথে 7টা সিটই আসবে, এটা নিশ্চিত হবে। এবং তার বার্তা, তার ভাষা, মানুষের চোখের ভাষা সব আমরা দেখতে পাচ্ছি। তাদের যে আনন্দ করার সময়ের অপেক্ষা শুধু 4 তারিখের পরে আমরা সকলে মিলে আনন্দ করব। এবং সেই আনন্দ কোনো ঔদ্ধত্যপূর্ণ আনন্দ নয়, সেই আনন্দ হবে মানুষকে সাথে নিয়ে, যে জয়ের আনন্দ, সেই জয়লাভের আনন্দ আমরা